2টা বছর চোখ বন্ধ কইরা 20 টাকা বেসিকের কাজ করি, চোখ বন্ধ কইরা মানে কয় টাকা কাজে আসতেছে, বেতন আসতেছে, ওইগুলা কিচ্ছু দেখি নাই। শুধু মনে করেন যে আপনার কাজ কইরা গেছি, কাজ শিখছি নিজের দায়িত্বে নিয়ে, যে এই কাজটা কিভাবে করতেছে আমার সুপারভাইজার বা আমার যে ম্যানেজার, হ্যাঁ কিভাবে করাইতেছে। হঠাৎ করে কোম্পানি আমারে মানে বিশেষ করে আমি কাজ করতেছি, হঠাৎ করে একদিন আমারে কয় কি একটা মিটিং ডাকছে, সবাই নিয়ে আইরা কয় কি তোরে আর রাখবো না, তুই আগামীকাল গাই চলে যাবি, তুই তোর ব্যাগ ট্যাগ গুছা তোর দেশে পাঠাই দিব। ওয়া ঘটনা কি রে, হঠাৎ করে দেশে পাঠাই দিব, বুঝলাম না। কাজে দিছে সকালবেলা গিয়ে হাইরে এই কয় কি আমার কয় কি তুমি কি প্লাস্টার করতে পারো? প্লাস্টার? আমি হোয়াট ইজ দিস প্লাস্টার? আমি কেন প্লাস্টার করবো? আমি তো প্লাস্টারের কাজে আসি নাই, আমি আসছি কার্পেন্টারের কাজে, তো আমি প্লাস্টার কীভাবে জানবো? না ভাইয়া, আমাদের এই কোম্পানিতে তো কোনো কার্পেন্টারের কাজ নাই, এখানে কোনো দরজার কাজ নাই, কোনো ফার্নিচারের কাজ নাই, এখানে সব প্লাস্টারের কাজ, হ্যাঁ টাইলস লাগানোর কাজ, এগুলো কই কাম হারছে রে কয় কি। এখন আগের কোম্পানিতে আমি সর্বোচ্চ পাইতাম 900-1000 টাকা, আর এখন চিন্তা করি যে ইনশাল্লাহ একটু পরিশ্রম করলে মাস শেষে 2 লাখ টাকা আসবে, $2000 ইনকাম করতে পারবেন। আর আপনি প্রথম অবস্থায় সিঙ্গাপুরে কখনোই বড় কিছু স্বপ্ন দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোস্ত, আমি সাইদুর রহমান সিঙ্গাপুর থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো যাই হোক, দীর্ঘ কয়েকদিন বিরতির পর আবার নতুন একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করতেছি। আর আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটাই হলো মোটিভেশন দেওয়া আপনাদেরকে, আর সিঙ্গাপুরের কিছু বাস্তব কথা সেগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো এই কথাগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রথম কথাটাই হচ্ছে, সেটা হচ্ছে যে পরিশ্রম করলে এটা কখনোই বৃথা যায় না। আর আপনি প্রথম অবস্থায় সিঙ্গাপুরে কখনোই বড় কিছু স্বপ্ন দেখবেন, তাহলে জীবনে কিচ্ছু করতে পারবেন না সিঙ্গাপুরে আইসে অন্তত। তো যাই হোক গাইস, আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন, আমাকে প্রত্যেকটা লোকের মেসেজ আমি দেখি, উত্তর দেই, সবাই মেসেজ করতেছেন ভাই আমি যেতে চাচ্ছি এই কাজে ওই কাজে এমন সেমন। তো দেখেন, সিঙ্গাপুরে আসলে প্রত্যেকটা কাজের মূল্য আছে, সব কাজে আপনি ভালো কিছু করতে পারবেন, তবে প্রথম অবস্থায় এসে আপনি কিছু করতে পারবেন। এই আমাকে দেখেন, আজকের পর একটা উদাহরণ দেব আমাকে দিয়ে, তাহলে আমার এই সিঙ্গাপুর লাইফের সাথে আপনি মিলিয়ে নেবেন, তাহলে আপনি সব কিছু জানতে পারবেন। তো সেটা হচ্ছে, আমি 2022 সালে সর্বপ্রথম এই সিঙ্গাপুরে আসি। আমি 2015 সালে স্ক্রিন করছিলাম সিঙ্গাপুরে আসার জন্য বাংলাদেশের একটা ট্রেনিং সেন্টার থেকে, সেটা হচ্ছে অয়েল ট্রেক ট্রেনিং সেন্টার, আশুলিয়া সাভার মেইন সেন্টার যেটা, সেইখান থেকে। তো 15 সালে আমি 2 মাস ট্রেনিং করার পরে পরীক্ষা দিচ্ছি, পাস করছি, সার্টিফিকেট হয়েছে, স্ক্রিন সার্টিফিকেট। আমি আসি নাই, কারণ তখন অনেকগুলো টাকা লাগতো, তো এতগুলো টাকা 6 লাখ 5-7 লাখ টাকা লাগতো তখন। তো ওই টাকাগুলো আমার অ্যারেঞ্জ করতে খুব কষ্ট হচ্ছিলো, যার কারণে আমি আসি নাই। তো যাই হোক, সঙ্গত কারণে আমি 2-3 বছর অপেক্ষা করি, তারপরে আমি সৌদি আরব যাই, যে কোনো মূল্যেই অল্প টাকা ম্যানেজ করে 3.5 লাখ টাকায়। তো সেইখানে গিয়ে খাইলাম, ধরা খাইলাম, চলে আসলাম বাংলাদেশে। আসার পরে 2022 সালে আমি এই সিঙ্গাপুরে আসি। তো এই সিঙ্গাপুরে আসার পরে আমাকে এই যে ট্রেনিং সেন্টার থেকে আমি পাস করছিলাম, ওই সেন্টারের স্যারেই আমাকে টাই বিভাগ করে দিয়েছিল, ম্যানেজ করে দিয়েছিল একটা কোম্পানিতে। এই কোম্পানির কাজ হচ্ছিল আপনার রেনোভেশন কোম্পানি। কোম্পানিটা মূলত রেনোভেশন কোম্পানি, ইন্টেরিয়র ডিজাইনারের কাজ। যে একটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের একটা ফ্লোর আছে, ধরেন 10 তলা যে বিল্ডিং ফ্লোরটা, ওই ফ্লোরটা পুরোটা ভাঙ্গা নতুন কইরা ডিজাইন কইরা সব কিছু করতো। ওইটাতে আপনার যে ফ্লোরের কাজ, টাইলসের কাজ, বা আপনার বিনিয়ারের কাজ, অথবা আপনার কার্পেটের কাজ, তারপরে কারেন্টের যে ইলেকট্রিক্যালের কাজ, প্লাম্বিংয়ের কাজ, তারপরে আপনার এই যে সিলিং পার্টিশনের কাজ, পেন্টিংয়ের কাজ, হ্যাঁ দরজার কাজ, সব কিছুই আমাদের কোম্পানির আন্ডারে ছিল। তো ওই আমাদের কোম্পানিটা করতো কি, সমস্ত কাজগুলা সাপ্লায়ারে দিয়ে দিত, সাবকনে দিয়ে দিত। যে পেন্টিংয়ের কাজ পেন্টিংয়ের লোকরে দিত, টাইলসের কাজ টাইলসের লোকেরে দিত, এরকম দিয়া আমাদের কোম্পানি শুধু রাখতো কি ফার্নিচারের যে কাজগুলো, এটার ভিতরে যে ফার্নিচারগুলো হইবে, যে দরজাগুলো হইব, ওই কাজগুলো। তো আমি ছিলাম আসলে প্রথমত অবস্থায়, যখন প্রথম আসে এখানে জেনারেল ওয়ার্কার হিসাবে 1 বছর কাজ করি। সেখানে এই যে
এই একটা প্রজেক্টে যাইতাম, আমাদের কাজ দিত, যাইয়া ওই ক্লিন টিলিন সাবু টাবু দিতাম, সবাই কাজ করে চলে যাওয়ার পরে তো ওই পরিষ্কার টরিষ্কার করা, মানে প্রোডাকশন দেওয়া। সাপোজ ধরেন এই যে একটা দরজা, এইরকম দরজা বানানো হয়েছে, তো ওই দরজাগুলার প্রোডাকশন দিতাম, এগুলোই জেনারেল ওয়ার্কারের কাজ। তো চিন্তা করলাম কি, আজকে যে আমি এই জেনারেলে এই কাজটা করতেছি, ভবিষ্যতে যদি আমি এই কোম্পানিতে না থাকি, তাইলে আমি পরবর্তী অন্য একটা কোম্পানিতে যদি যাইতে চাই, তখন সেইখানে আমি কি বলবো? তখন তো তারা জিজ্ঞেস করবে যে আপনি কি কাজ জানেন বা আপনি কোন কাজে আসবেন। তখন আমি কি বলবো যে আমি জেনারেল ওয়ার্কার, আমি সাবু দিতে পারি? তখন কি কোনো কোম্পানি আমাকে নিবে? এই চিন্তাটা আমার ভিতরে আমি নিজে নিজে চিন্তা করছি। তখন আমি চিন্তা করলাম কি, যে আমাদের কোম্পানিতে যেহেতু ফার্নিচারের কাজটা হয় বা আছে, যে কোনো মূল্যে বছরে বইলা বা ঢুকতে পারি কিনা দেখি। 1 বছর ওই সাবু দেওয়ার কাজ কইরা পরে বসের লগে কথাবার্তা বললাম যে বস দেখ, আমি এই কাজটা করতে খুব আগ্রহী, দেখ আমার এই কাজটা দিলে আমার জন্য ভালো হইব, আমার মন দিয়ে আমি কাজটা করতে পারবো। তখন কইল কি ঠিক আছে, এখন ভ্যাকেন্সি নাই, যখন খালি হইব তখন নিমনি। তো আল্লাহর কি রহমত 2-3 মাস পরেই খালি হয়েছে। তো বস আমারে নিচে পরে বিশ্বাস করেন 2টা বছর চোখ বন্ধ কইরা 20 টাকা বেসিকের কাজ করি, চোখ বন্ধ কইরা, মানে কয় টাকা কাজে আসতেছে, বেতন আসতেছে, ওইগুলা কিচ্ছু দেখি নাই। শুধু মনে করেন যেন আপনার কাজ কইরা গেছি, কাজ শিখছি নিজের দায়িত্বে নিয়ে, যে এই কাজটা কিভাবে করতেছে আমার সুপারভাইজার বা আমার যে ম্যানেজার, হ্যাঁ কীভাবে করাইতেছে, সব কাজগুলো আমি শিখছি। শিখার পরে 2 বছর হয়ে গেছে আমি শিখছি আলহামদুলিল্লাহ। শিখার পরে এই কোম্পানিতেই আবার আমার যে সুপারভাইজার ছিল সে দেশে গেছিল ছুটিতে। তো ওই মানে সুপারভাইজারের কোনো মানে দেয় নাই, মানে ওই দায়িত্বটা দিছে যে তুই একটু পরিচালনা কর। তা আলহামদুলিল্লাহ আমি কয়েকদিন চালাইছিও ভালো, যেহেতু শিখছি। এখন আমার ভিতরে একটা কনফিডেন্স আছে যে যদি আমি এই কোম্পানিতে নাও থাকি, তাহলে আমি ভবিষ্যতে অন্য কোথাও গেলে আমি বলতে পারবো যে আমি ফার্নিচারের কাজ জানি, আমি দরজা তৈরি করতে পারি, দরজা ইনস্টল করতে পারি, দরজার সমস্ত লক টক আমি নিজে করতে পারি, লাগাইতে পারি, বা আপনার কেবিনেট যেগুলো ফার্নিচার ওগুলো বানাইতে পারি। মোটামুটি ড্রয়িং অল্প অল্প কিছু বুঝি, একেবারে যে বুঝি না তা না, সব কিছুই মোটামুটি ভালো বুঝি, এখন কনফিডেন্স আছে। তো আল্লাহর কি রহমত দেখেন, আসলে আল্লাহ পাক যা করে সব ভালোর জন্যই করে। হঠাৎ করে কোম্পানি আমারে, মানে বিশেষ করে আমি কাজ করতেছি, হঠাৎ করে একদিন আমারে কয় কি একটা মিটিং ডাকছে সবাই নিয়ে আইরা, কয় কি তোরে আর রাখবো না, তুই আগামীকালকাই চলে যাবি, তুই তোর ব্যাগ ট্যাগ গুছা তোর দেশে পাঠাই দিব। ওয়া ঘটনা কি রে, হঠাৎ করে দেশে পাঠাই দিব, বুঝলাম না। পরবর্তীতে খবর আদি নিয়ে দেখি যে মানে আমার পাঠাইয়া দেওয়ার যে মেন কারণটা, যখন আমি চলে আসছি ওইখান থেকে আবার যখন নতুন কোম্পানিতে আসছি, তো পরবর্তীতে জানতে পারলাম যে আসলে আমি মাঝে মধ্যে যখন কোম্পানিতে যাইতাম কাজে, তো তখন আসলে কিছু কিছু সময় লেট হইতো। মানে যেমন 8:30 আমাদের ডিউটি শুরু কোম্পানি, তো দেখা গেল 8:50, কোনো সময় 8:30, 40, এরকম 10 মিনিট 20 মিনিট লেট হয়েছে যাইতে। যার কারণে এই জিনিসগুলো আমার যে বস তার মধ্যে লেগে গেছে মাইন্ডে, যে হ্যাঁ তো লেট করে আহে কাজে। আবার অনেক সময় দেখা গেল রাত 10টার ডিউটি, 9টা 9:30 বাজে সাইড থেকে বাইরে যেতাম। মানে এই জিনিসটা তো সবাই করে, আমি তো আর একা না। একটা প্রজেক্টে যারা আছে, সুপারভাইজার বলেন, কোঅর্ডিনেটর বলেন, ওয়ার্কার বলেন, সবাই তো একসাথে বেরিয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে আমার মধ্যে হঠাৎ করে আমার ইন্ডিকেট করছে। তো আমার এক করলো কি যে সত্যি সত্যি পাঠাইয়া দিল। মানে তখন তো মাথাটা নষ্ট হয়ে গেছে, কি করি। তখন আর কি করার, যেহেতু পাঠাইয়া দিছে এখন তো আর কিছু করার নাই। তো গেলাম গা দেশে গেলাম গা, আমার রেনের অবস্থা মাথা মতো একবারে ধরা, রেনও প্রচুর, কি করব। পরে আপনার যাই হোক 1-1.5 মাস থাকলাম, থাইকা একটা লোকের সাথে যোগাযোগ করলাম যে আমার একটা কোম্পানি বাউ করে দিই, আমি এইভাবে এরকম কার্পেন্টারের কাজ পারি, দরজার কাজ পারি, একটা কোম্পানি বাউ করে দিই। মাশাআল্লাহ, সেও খুব সুন্দর 15-20 দিনের ভিতরে কোম্পানি বাউ করে দিছে আলহামদুলিল্লাহ। টাকা পয়সা তারে দিলাম মোটামুটি 2,20,000 না 2,40,000 টাকা দিলাম কোম্পানিতে আসার জন্য। তা আলহামদুলিল্লাহ সব দিয়ে কোম্পানিতে আসলাম। আইসাহিরা দেখি যে কোম্পানিতে আসছি, সকালবেলা 5টা বাজে ঘুম থেকে উড়াইছে, উড়াইয়া লরির মাঝে জায়গা নাই, একটার উপরে একটা শোয়া নিছি, নিয়ে সাইডে ফেলাইছে। 5:30, আধা ঘন্টা লাগছে যাইতে, ওইখানে নিয়ে রাখছে। 8:30 বাজে আপনার ডিউটি শুরু। তো এতক্ষণ রাখতে, এতক্ষণ গিয়া ঘুমাইছি সাইডে। হ্যাঁ মানে একটা ভীতি কিছু অবস্থা। যাই হোক কাজে দিছে, সকালবেলা গিয়ে হাই দেখি কয় কি, আমার কয় কি তুমি কি প্লাস্টার করতে পারো? প্লাস্টার? আমি হোয়াট ইজ দিস প্লাস্টার? আমি কেন প্লাস্টার করবো? আমি তো প্লাস্টারের কাজে আসি নাই, আমি আসছি কার্পেন্টারের কাজে, তো আমি প্লাস্টার কীভাবে জানবো?
না ভাইয়া, আমাদের এই কোম্পানিতে তো কোনো কার্পেন্টারের কাজ নাই, এখানে কোনো দরজার কাজ নাই, কোনো ফার্নিচারের কাজ নাই, এখানে সব প্লাস্টারের কাজ, হ্যাঁ, টাইলস লাগানোর কাজ, এগুলো। আমি কই কাম হারছে রে, কয় কি। পরে দিলাম ওই এজেন্সিরে ফোন, যে যার মাধ্যমে আসছিলাম, যে কিরে ভাই এই ঘটনা, কখন কি ভাই, আমি তো জানি না, আচ্ছা দাঁড়ান দেখতেছি। পরে কয় কি ভাই, অনেক খবর নিলাম তো, আপনি একটু কষ্ট করে কয়েকটা দিন করেন, পরে আপনার ট্রান্সফার লেটার নিয়ে দিতে আসি। পরে আমি কইলাম কি যে দেখ ভাই, আমি পারবো না, তাড়াতাড়ি ট্রান্সফার লেটার দিয়ে আমি আমার যে কাজ আমি পারি আমি ওই কাজের কোম্পানিতে যাব। যাই হোক, পরবর্তীতে অনেক নাটক টাটক করার পরে $300 দিলাম। সেই কোম্পানিতে আসি, ওই কোম্পানির যে একটা এসকিউর যে লুক আছে, মেয়ে, এই মেয়ের যে ট্রান্সফার লেটারটা আমাকে দেওয়ার জন্য, সে আমাকে ট্রান্সফার লেটারটা দিল। এবং আরেকটা লোকের সাথে, এজেন্সির সাথে, লোকের সাথে যোগাযোগ করলাম যে আমাকে একটা এইরকম কোম্পানি দেয়, যে ফার্নিচারের কোম্পানি কাউকে দিয়ে আমি যাবো। করে দিলাম $1200। $1200, $300, $1500, মানে $1.5 লাখ খরচ করলাম। আসার সময় $2.5 লাখ দিয়ে আসলাম, এখানে আইসা আবার 1.5 লাখ দিলাম, $4 লাখ খরচ হইলো। যাক, অবশেষে আলহামদুলিল্লাহ দরজার কোম্পানিতেই দিছে, দরজার কাজ করতেছি আলহামদুলিল্লাহ, এখন খুবই ভালো। মোটামুটি স্যালারি আলহামদুলিল্লাহ খারাপ না। 1,80,000, কোনো সময় 2 লাখ, কোনো সময় 1,60,000, মানে বাংলা টাকায় এরকম টাকা ইনকাম করা যায়। যেহেতু সাবে কাজ করি, সাবে মানে কি, যে আমি যে কয়টা দরজা লাগাইতে পারবো অথবা দরজার ফ্রেম লাগাইতে পারবো, ওই কয়টার টাকা দিবে। তো আলহামদুলিল্লাহ যা দেখলাম মোটামুটি ভালোই আসবে, খারাপ না। তো এখন আগের কোম্পানিতে আমি সর্বোচ্চ পাইতাম 900, 1,000 টাকা। আর এখন চিন্তা করি যে ইনশাল্লাহ একটু পরিশ্রম করলে মাস শেষে 2 লাখ টাকা আসবে, $2,000 ইনকাম করতে পারবো, কামাইতে পারবো যদি পরিশ্রম করি। তাহলে পরিশ্রমটা কতটুকু? সকাল মানে 8টা থেকে 7টা পর্যন্ত ডিউটি, 10 ঘন্টা। আর আগের কোম্পানিতে রাতের 11টা পর্যন্ত ডিউটি করেও 1200 টাকা বেতন আসতো না। তাহলে কি হইলো, এখন কাজ শিখছি বিদায় এখানে আইসাই কাজটা করতে পারতাছি এবং কাজের মূল্য আছে। তাইলে যদি আজকে আমি যদি ওই কাজটা না শিখতাম, আর যদি আমি এই সাবু দেওয়ার কাজে আসতাম, তাহলে আগামী 20 বছরও যদি সিঙ্গাপুর থাকতাম, তো এই $25, $30, $22 বেসিক স্যালারি সর্বোচ্চ থাকতো। এই যে 2 লাখ টাকা, $2,000 বা তার বেশি বা একটু কম ইনকাম করার স্বপ্ন দেখতে পারতাম না। তো এই জন্য আপনাদেরকে বলতেছি, যদি সিঙ্গাপুরে আপনাদেরকে ফিউচার তৈরি করতে হয়, তাহলে প্রথম যারা আসবেন যে কোনো একটা কাজে মানে চিন্তা করে নেবেন যে ওই কাজটা আমি শিখবো, যাতে পরবর্তী আমি কোম্পানি পাল্টালে পরিবর্তন করলেও আমার ফিউচারটা ভালো হয়। তো আশা করি বুঝতেই পারছেন যে এটা হচ্ছে বাস্তবতা। আমি সব বাস্তব ভিডিও তৈরি করি। যারা সিঙ্গাপুরে আইসা কি কি করতে পারবেন, কেমনে কি হইব, ওইগুলো আমার কাছ থেকে পাবেন। বাস্তব যেটা তৈরি হয়, যেগুলো হয়, সেগুলোই আমি আপনাদের সাথে উপস্থাপনা করি। তো যাই হোক গাইস, এটাই বললাম যে কাজের মানে কাজ শেখা থাকলে আপনার কখনোই লস হবে না। কাজ না জানা থাকলে সিঙ্গাপুরে আপনার জন্য বাদ নাই। একটা কাজ জানতে হবে, ইলেকট্রিক্যালের কাজ জানেন অথবা ড্রাইভিংয়ের কাজ, ফার্নিচারের কাজ, টাইলস লাগানোর কাজ, যে কোনো কাজে আপনি জানেন না কেন প্রপারলি ভাবে জানতে হইব, যাতে অন্য কারো সহযোগিতা ছাড়া আপনি নিজে এসে করতে পারেন। আমাকে যদি বলে একটা ড্রয়িং দেওয়া যায়, যে ড্রয়িংটা দিলাম, দরজা তৈরি করো, দরজা এটা ইমুক সাইডে গিয়ে ইনস্টল করো, হ্যান্ড ওভার দিয়ে আসো, আমি সব কিছু করতে পারবো। তার মানে কি আমার কনফিডেন্স একা একা পারবো, কারো সহযোগিতা লাগবে না ইনশাল্লাহ। তো আপনাকে সেইভাবেই করতে হবে যাতে আপনি সিঙ্গাপুরে ভবিষ্যৎ করতে পারেন। তো যাই হোক গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন এরকম তথ্যমূলক ভিডিও এবং আপনার মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এতটুকুই। আসসালামু আলাইকুম।